আমার বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সাহাবী। আমার ভাইরা, উনি যখন মুসলমান ছিলেন না রে বাজান, বিধর্মী যখন ছিলেন, ছোট্ট মানুষ ছিলেন, নবীর যখন চেহারা দেখে ফেলেছেন, মায়ের নবী দয়ার নবীর যখন চেহারা দেখে ফেলেছিলেন, ওই শিশু বারবার আমার নবীর দরবারে যায়, কিন্তু মা দুখুনি তারে মারতে শুরু করে, আঘাত করতে শুরু করে, কিন্তু সন্তানকে রাখতে পারে না। বারবার সেই আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। খেয়াল করি, ছোট্ট মানুষ, নাম কি? আবু হুরায়রা। মুসলমান কখনো হয় নাই, তখনও হয় নাই, কিন্তু নবীর চেহারা দেখে, নবীর আচরণ দেখে মায়া লেগে গেছে, দয়া লেগে গেছে বাজান। কিন্তু মা দুখুনি সইতে পারে না। মা তো বিধর্মী, ছেলেও মুসলমান হয় না। নবীর দরবারে যায়, কয়, নবী গো, আমি হুরায়রা, আমারে কলেমা পড়ায়া দেন গো নবী, আমার কলেমা পড়ায়া দেন। আমি বাবার ধর্ম মানি না, আমি মার ধর্ম মানি না, নবী গো, আমারে কলেমাটা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব নবী, আমি আপনার ধর্ম গ্রহণ করব নবী। নবী আমার বলে, একবার বলে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব খেয়াল করি বাজান, বাবা মার সম্বন্ধে ওয়াজটা টান দিছি। বন্ধুগণ আমার, আবু হুরায়রা এইবার দৌড়ায়া দৌড়া বাড়িতে যাইয়া কয়, ও গো মা, তোমার ধর্ম মানি না গো মা, তোমার ধর্ম ছেড়ে মা তুমি নবীর ধর্ম পালন করো, তোমার ধর্ম দামি না গো মা, তোমার ধর্ম ভালো না, আমার নবীর ধর্ম আমার কাছে ভালো লাগে। এই কথা শোনার পরে আমার বাজান রে, এইবার মা দুখুনি হাতের চুবুকটা নিয়া তোমার আমার ছেড়ে বাজান, পিঠগুলো চাকা চাকা হইয়া গেছে, এত মারা মারছে, এই পিঠের আঘাতটা লইয়া বাজান নবীর দরবারে হাজির হয়ে গেছে। গভীর খেয়াল করি যুবক ভাইরা আমার, এইবার নবীর দরবারে যা বলে, নবী গো, মায়ের নবী দয়ার নবী, আমার মা দুখুনি এত মারা মারছে নবী, আমার জামাটা খুইলা দেখেন নবী গো, আমি হুরায়রা সইতে পারি না। নবী আমার বলে, আবু হুরায়রা রে, তোমার মার বিচার আমার কাছে তুমি দিতে পারবা না, আমি নবী বাবা মার বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার বাবা মার বিচার করতে পারবো না, তোমার মা তোমারে মারতে পারে গো, তোমার মা আঘাত করতে পারে, আমি নবী মা বাবার বিচার করতে পারবো না।
নবীর কাছে বলে, নবী গো একটু দোয়া করে দেন গো নবী, আমার মা দুখুনি যেন আমাকে আঘাত না করে নবী, আমাকে আঘাত না করে নবী, আপনি যদি একটু দোয়া করে দেন গো নবী, আমার মা কলেমা পড়ে যেন মুসলমান হইয়া যায়। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু হুরায়রা রে, আমি নবী দোয়া করে দিলাম, দৌড়ায়া দৌড়ায়া যায় দেখো তোমার মা দুখুনি তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা, নবী আমার দয়ার নবী, মায়ের নবী, এই কথা বলার সাথে সাথে বাজান একটা দৌড় মারছে আবু হুরায়রা। দেখি তো আমার নবীর তোমার আগে আমার মার মনটা খোলাস হয়ে গেছে কিনা, এমন দৌড় মারছে বাজান। এক দৌড়ে যখন বাড়িতে পৌঁছায়া যায়, দেখে জনম দুখুনি মা দরজা খুইলা আবু হুরায়রার দিকে তাকায়া তাকায়া আছে। এত মারা মারলাম রে আমার হুরায়রা, কেন মারা মারলাম? মা দুখুনি চোখের পানি ছাড়ে ছাড়ে আর কান্দে। সন্তানকে আঘাত করছে বাজান, সবারই সন্তান আছে তাই না? যদি সন্তানকে কখনো আঘাত করেন, সন্তান যদি বাড়ি থেকে বের হয়ে যায়, কষ্ট লাগে না বাজান? আপনি আবার খুঁজতে বের হবেন, আহারে আমার সন্তানকে আঘাত করলাম, না জানি সন্তানটা কোথায় গেল, রাত্রিবেলা বাড়িতে আইলো না, কষ্টে আমাদের সারা রাত্রি ঘুম আসবে না। ঘুম আসবে বাজান? আপনার ঘুম আসবে না। রাত্রিবেলা মনে মনে ভাইবেন, সন্তানরা এত মারা মারছি রে, না জানি আমার সন্তান কোথায় আছে। রাত্রি যখন 12টা বাজে রে বাজান, লাইট একটা হাতে নিয়ে খুঁজতে বার হয়েছেন, আমার সন্তান কোথায় গেল। আমি কি ভুল বলছি? হ্যাঁ, সোনার বয়না আমার, এইবার আবু হুরায়রা আম্মা জান দরজা খুলে বসে আছে, এত মারা মারছি রে, না জানি আমার আবু হুরায়রার কোন অবস্থা হয়। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর দোয়া আমি কবুল আর মঞ্জুর করেছি। আবু হুরায়রার ভিতরে অন্তরে ধাক্কা মেরেছে, কখন ছেলে আসবে, আমি কলেমা পড়ে মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ বলেন। সোনার বন্ধুগণ আমার, এইবার আবু হুরায়রা যখন বাড়িতে চলে যায়, যাওয়ার সাথে সাথে আবু হুরায়রা মা বলে, আবু হুরায়রা রে, আমার কাছে আয় না বাবা, আমার কাছে আয় না বাবা, কত মারা মারছি রে বাবা, আমি সইতে পারি নাই, আমার কাছে আসো রে। দুই গালে চুমা দিয়া বলে, তাড়াতাড়ি আমারে তুমি নবীর দরবারে লইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু, এইবার আবু হুরায়রা বলে, মা গো ওযু করিয়া নাও মা, সুন্দর পোশাক পরিয়া পর্দাশীল করিয়া দয়ার নবী মায়ের নবীর কাছে যায় বলে, নবী গো আমি রহমতের নবী, আপনি দয়ার নবী, আপনি দোয়া করার সাথে সাথে আমি দৌড়ায়া দৌড়ায়া যায় দেখি
আমার মা দুখুনি আমার জন্য অপেক্ষা করতেছে। নবী গো একবার আপনি পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই হাসবি রব্বি জাল্লুল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লুল্লাহ। লা ইলাহা, এই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। মরণ কালে বুঝিতে পারবি এই কহলে মার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা, এই লা ইলাহা। এই ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে রে আল্লাহ কেমনে শুনবে না। আমরা ডাকতে জানি না। জাগো জাগো আল্লাহর বান্দা ঘুমায় না আর, পশু পাখি জিকির করে প্রভু ও মাওলার। ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে আল্লাহ কেমনে শুনবে না। আমরা ডাকতে জানি না। ঠিক না বাজান? মনে আছে? হ্যাঁ, জাগো জাগো আল্লাহর বান্দা ঘুমায়ও না, পশু পঙ্খী জিকির করে প্রভু মাওলার। আমরা ডাকতে জানি না। ঠিক না বাজান? আল্লাহ বলে বান্দারে তোরে কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমারে সৃষ্টি করি নাই, তোমারে কিন্তু জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমারে তৈরি করেছি। মায়া করে দয়া করে আমি আল্লাহ আমি তোমারে বানাইছি। কত সুন্দর করে তোমারে বানাইলাম, মায়া করে তোমারে বানাইলাম। তোমার বাবার চাইতে মায়া আমার বেশি রে, তোমার বাবার চাইতে আমি আল্লাহ মায়া বেশি। আমি বেশি বেশি করে তোমারে বানাইলাম। আল্লাহর কাছে মায়া বেশি না কম? খুব বেশি। আমার বন্ধু আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, ওনার নাম ছিল আব্দুল্লাহ আনসারী। কি নাম? খেয়াল করেন কিন্তু, আব্দুল্লাহ আনসারী এমন একটা মানুষ ছিল বাজান, প্রতিদিন যখন নামাজের টাইম হয়ে যায়, নামাজের যায় পরে নবী আমার যখন সালাম ফিরায়, সাথে সাথে আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে যায়। প্রতিদিন নামাজের পরে যায়, আবার যখন সালাম ফিরায় দূরে দূরে বাড়িতে যায়। কিতাব সাক্ষী দিয়ে বলে বাজান রে, কিতাব সাক্ষী দিয়ে বলে এইভাবে যখন 3 দিন হয়ে গেল, আল্লাহর নবীর কাছে বিচারে দেওয়া হয়ে গেল, নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে আসে গো নবী,
আবার যখন সালাম ফিরানো শেষ হয়ে যায়, নবী গো সাথে সাথে দৌড়ায়া দৌড়ায় আবার বাড়ির ভিতরে চলে যায়। নবী গো আমরা নামাজের পরে আপনার কত কথা শুনি গো নবী, কিন্তু আব্দুল্লাহ আনসারী দৌড়ায় দৌড়ায় বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে আপনার কাছে আমরা নালিশ দিলাম। খারাপ লাগে বাজান? খারাপ লাগলে বলবেন, আলোচনা ছেড়ে দেব। সামনে আসতেছে ঘটনা। দয়ার নবী মায়ার নবী বলে, আব্দুল্লাহ আনসারী তোমরা আমার কাছে বিচার দিলা রে, আমি রহমাত লিল আলামিন ওনার বাড়িতে যা দেখব, কোন কারণে আব্দুল্লাহ আনসারী সবার পরে আসে রে, আবার নামাজ শেষ হওয়ার সাথে সাথে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে চলে যায়। আমি নবী আগে দেখব, তারপরে আমি আব্দুল্লাহ আনসারী বিচার করব। নবী বললেন, চলো। কেন আব্দুল্লাহ আনসারী চলে যায়? আমি আগে দেখব কি কারণে পরে আসে আগে যায়। গভীর খেয়াল করি বাজান। কিতাব সাক্ষী দিয়ে বলেন, দয়ার নবী মায়ার নবী সাহাবাদেরকে সাথে নিয়া সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে দয়ার নবী আমার যায়, সাথে আবু বকর ওমর ওসমান সকল মিলে আমার দয়ার নবী মায়ের নবীর পিছনে পিছনে যায়। নবী আমার দৌড়ায় দৌড়া যায়, আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যাইয়া মধুর সুরে সালাম দেয়, আব্দুল্লাহ আনসারী রে আমি নবী তোমার বাড়ির দরজার সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। কিতাব সাক্ষী দিয়ে বলেন, একবার দুইবার নয়, আল্লাহর নবী এইভাবে 3 বার সালাম দিয়েছেন। কয়বার? সালাম দেওয়ার পরে যখন উত্তর আসে না, ওমর ফারুক, আবু বকর, ওমর ওসমান সবই রেগে গেছে। বলে, নবী আমার সালাম দেওয়ার পরেও রে আব্দুল্লাহ আনসারী কোনো উত্তর নাই। নবী গো চলেন, নবী আমাদের কথা হয়তো শোনে নাই, আমরা চলে যাব। বন্ধু কিতাব সাক্ষী দিয়ে বলেন, ওই সময় আব্দুল্লাহ আনসারী একটা গর্তের ভিতর ছিল। কার ভিতর? গর্তের ভিতর ছিল। দয়ার নবী যখন সালাম দেয়, সালামের আওয়াজটা কিন্তু আব্দুল্লাহ আনসারীর কাছে পৌঁছায় গেছে, অন্তরটা ফেটে যাচ্ছে। আব্দুল্লাহ আনসারীর স্ত্রী একটা কাপড় পরিধান করে নামাজে দাঁড়ায় গেছে, একটা কাপড় পরিধান করে নামাজে দাঁড়ায় গেছে। গর্তের ভিতরে আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় বসে আছে। দয়ার নবী মায়ার নবী সালামের জবাব কিন্তু কানে গেছে, কিন্তু কিভাবে বের হবে রে, বের হওয়ার ক্ষমতা নাই। তাড়াতাড়ি আব্দুল্লাহ আনসারীর স্ত্রী নামাজ ছেড়ে গর্তের ভিতর যখন পৌঁছায় গেছে বাজান, তাড়াতাড়ি কাপড় পরিধান কইরা দৌড়াইয়া দৌড়াইয়া যায়। বলে, নবী গো আমি আব্দুল্লাহ আনসারী হাজির হইয়া গেছি নবী, আপনি আর ফিরা যাইবেন না নবী, আপনি চলুন আমার বাড়িতে চলুন। সকাল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবীজি আমার নয়নের পুতুল, নবীজি আমার মাতার মুকুট, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। খারাপ লাগে বাজান? আপনারা মানুষ অনেক কম। গতকাল প্রোগ্রাম করেছি, অনেক মানুষ ছিল, কিন্তু এত কম মানুষ, আমার খুব দুঃখ লাগে। এত বড় এলাকা, এত বড় গ্রাম, মানুষ কেন কম? এত কম মানুষ। সোনার ভাইরা আমার, এইবার নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরে যাওয়ার পরে বাজার একটা চৌকির ভিতরে বসতে দেয়। দয়ার নবী মায়ের নবী চৌকির ভিতরে যখন বসে পড়ছে, এরপরে যে আব্দুল্লাহ আনসারী রে, গর্ত দেখা যায়, গর্তের ভিতর কে আছে? আব্দুল্লাহ আনসারী বলে, নবী আপনি যখন সালাম দেন গো নবী, ওই সময় আমি গর্তের ভিতর ছিলাম। নবী গো আমাদের কোনো কাপড় নাই গো নবী, একটা পরনের কাপড় ছিল, ওই কাপড়টা দিয়ে আমার স্ত্রী নামাজে দাঁড়ায় ছিল। আপনি যখন সালাম দিলেন নবী, আওয়াজটা আমার কানে গেছে, আমি কিভাবে আসবো নবী গো? আমার স্ত্রী নামাজে দাঁড়ায় ছিল। আমার স্ত্রী যখন নামাজ পড়া শেষ হয়ে গেল নবী, গর্তের ভিতরে দিয়া ওই কাপড় পরিধান কইরা আমি আব্দুল্লাহ আনসারী আপনার সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। কাপড় কয়টা? একটা। আমাদের কয়টা কাপড়? এখনো 5টা কাপড়। গভীর খেয়াল করি বাজান। দয়ার নবী মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আমি নবী ঘোষণা করলাম, আরে তুমি 3 নম্বর জান্নাতি আব্দুল্লাহ আনসারী, তুমি জান্নাতে চলে যাবে। আমি নবী তোমারে ঘোষণা কইরা গেলাম। সুবহানাল্লাহ বলেন। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। একটু পরে দেখে ছোট ছোট 2টা বাচ্চা গাছের সঙ্গে বেঁধে রেখেছে। তাকায় দেখে 2টা এরকম বাচ্চা, ছেলের মতো শিশু বাচ্চা, গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে রাখা অবস্থায়। নবী আমার চোখের পানি ডুকরা ডুকরা কান্দে, বলে আব্দুল্লাহ আনসারী রে, এই ছোট ছোট বাচ্চারে তুমি কেন বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী বলে, নবী আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবী আমার, আমি যখন নামাজে যাই, ওই যে খেজুর 2টা গাছ আছে, এই খেজুরের যখন টপ টপ করে পড়ে নবী, এই খেজুরগুলো আমার 2টা শিশু বোঝে না, খেয়ে ফেলবে, আমি মূল্য দিতে পারবো না, তাই তো আমি গাছের সঙ্গে বেঁধে নবী আমি নামাজে দাঁড়ায়া যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কঠিন ব্যাপার সবার বাজান। নবী আমার চোখ দিয়ে পানি পানি পরে আর কান্দে। আব্দুল্লাহ আনসারী রে, তোমার মতো সাহাবী আমি নবী কুয়ার দেখি নাই। নবী আমার ডুকরা ডুকরা কান্দে, দাঁড়ায়া বলে, সাহাবারা রে, হযরত ওসমান গনি দাঁড়ায়া বলে, নবী গো, দয়ার নবী মায়ার নবী রহমতের নবী, আমি ওসমান গনি আমার যত টাকা লাগে
আমি 2টা খেজুরের গাছ আমি কিনে দিব। সোনা বলেন না, গভীর খেয়াল করি বাজান, জান্নাত তো সোজা না। ওসমান গনি এবার দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল্লাহ আনসারীকে সাথে নিয়ে বাজান এইবার খেজুরের বাগানের মালিকের সামনে যায়া বলে, আমি আব্দুল্লাহ আনসারী, আমি ওসমান গনির সাথে আসছি রে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে 2টা খেজুরের গাছের মালিক নাকি তুমি? খ্রিস্টান বলে, এই 2টা খেজুরের মালিক আমি। কয় যত টাকা লাগে 2টা খেজুরের গাছ তোমার বিক্রি করতে হবে। 2টা খেজুরের গাছ বিক্রি করতে হবে। তুমি কি চাও? আমরা সাধারণ মানুষ, আমার ক্ষেতের সাথে আপনার ক্ষেত, যদি বলি ভাই এই ক্ষেতটা আমার খুব প্রয়োজন, জমিটা প্রয়োজন, আমার কাছে বিক্রি করো, আমি অন্য জায়গায় তোমার ডাবল দিব। আপনি বলবেন কি ডাবল না, আমার আরো 3 ডাবল দিতে হবে। সুযোগ পাইছেন, কায়দা পাইছেন, তার লাগবেই, দিতে হবেই, ঠিক না বাজান? তো ইয়াহুদি এবার কায়দা হয়ে গেছে, ওসমানের তো অনেক বাগান আছে, খেজুরের বাগান, অসংখ্য বাগান, আমি সুযোগ পাচ্ছি। এইবার ওসমান গনি বলে, ইয়াহুদি রে, 2টা খেজুরের জন্য তুমি যত খেজুর চাও আমি ওসমান গনি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। ইয়াহুদি মনে মনে ভাবে, সুযোগ আমি পাইছি রে, এই সুযোগ কাজে লাগাইতে হবে। এইবার বলে, ওসমান গনি রে, 2টার বদলে যদি আমার 100টা খেজুরের গাছ তুমি আমারে দাও, তাহলে আমি 2টা খেজুর আব্দুল্লাহ আনসারীর কাছে বিক্রি করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এইবার ওসমান গনি বলে, ইয়াহুদি রে, 100টা খেজুরের গাছ না, তুমি যদি 500 খেজুরের গাছ আমার কাছে চাইতা, আমি ওসমান গনি তাও দিতে রাজি হইতাম। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, আমরা ডাকতে জানি না রে, আমরা ডাকতে জানি না। এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, আমরা ডাকতে জানি না রে, আমরা ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, আমরা ডাকতে জানি না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বলবো গজল বলবো বাজান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইসই, বেদিন ফাসেকেরা করে হইসই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়,
আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ বলেন। এইবার মনে আসেনি ওসমান গনি আব্দুল্লাহ আনসারীর জন্য 2টা খেজুর গাছ। এইবার যখন বাজান 100টা খেজুরের গাছের বিনিময়ে 2টা খেজুরের গাছ, এইবার যখন অনুমতি নিয়ে আইলো ওসমান গনি দৌড়ায়া দৌড়ায়া আমার নবীর দরবারে হাজির হইয়া যায়। কয় নবী গো, 100টা খেজুরের বিনিময়ে নবী আমি 2টা খেজুরের গাছ ক্রয় করেছি। আল্লাহর নবী বলে আব্দুল্লাহ আনসারী রে, তোর বাচ্চা 2টার হাতের বান্ধন খুলে দে রে আব্দুল্লাহ আনসারী, খুলে দে। যত খেজুর খাবে টপ টপ করে পড়বে, যত খেজুর খাবে আর কোনো বাধা থাকবে না। দয়ার নবী মায়ের নবী আব্দুল্লাহ আনসারীকে নিয়ে যখন মসজিদ নববীতে যায়, কয় তোমরা কেউ আসনি? দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষ যদি দেখতে চাও রে বাজান, আব্দুল্লাহ আনসারী দেখে যাও। জান্নাতি মানুষ হলো আব্দুল্লাহ আনসারী। সুবহানাল্লাহ বলেন। সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গেল, সকলেই হাত বাড়াইয়া দিল, কেউ টাকা দিল, কেউ পয়সা দিল, কেউ বস্ত্র কিনে দিল, সকলেই সহযোগিতা করিয়া আব্দুল্লাহ আনসারীকে সকলেই পোশাক কিনে দিল। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কঠিন, তবু নামাজ ছাড়ে নাই। আমরা 5-7টা পোশাক পরি, ফজরের সময় কম্বল 3টা গায়ে দিয়ে ঘুমায় পড়ি। মধুর সুরে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। বিবি ডাক দেয়, কয় স্বামী রে, মুয়াজ্জিন আযান দিচ্ছে স্বামী, তাড়াতাড়ি উঠিয়া ওযু করিয়া মসজিদে চলে যাও। স্বামী বলে, বিবি রে, আমারে তুমি আর ডাক দিও না, আমার আরামের ঘুম তুমি ভেঙে ফেলো না। আমি যখন মন চাই যাব, কিন্তু যেদিন আজরাইল আসবে বাজান, ওই দিন কিন্তু আপনার আর ঘুম পাড়াবে না, 1 সেকেন্ডও কিন্তু সময় দিবে না। মনের মতো ওই দিন আর ঘুম পাড়াবে মনের মতো করে। ফজরের নামাজে মানুষ দেখি না বাজান। মাহফিলে গেছিলাম এক জায়গায়, ফজরের নামাজ আছে 2জন লোক। জিজ্ঞেলাম, ভাই আপনি কে? আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব। দুঃখ লাগে, এত বড় গ্রাম, মাত্র 2জন মানুষ, কেমনে জান্নাত পাবো বাজান? জান্নাত সোজা না। সোনার ভাই আমার বলতেছিলাম, এইভাবে কিন্তু নামাজ কিন্তু ছাড়ে নাই। আমরা যদি নামাজ ছেড়ে দেই, আমাদের কিন্তু ভয় থাকবে না বাজান। নবী যখন মারা যাবে, সাহাবাদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবারা রে, তোমরা কিন্তু নামাজ ছাড়িও না। নামাজ যদি ছেড়ে দাও, তোমাদের কিন্তু মৃত্যুর যন্ত্রণা কঠিন হয়ে যাবে। নবী আমার বারবার নামাজের কথা বলে গেছেন। নবী মৃত্যুর সময় নামাজের কথা বলে গেছেন। আমরা কম্বল গায়ে শুয়ে থাকি বাজান, লজ্জা করে না আমাদের। কি জবাব দিব? আজ থেকে 25 বছর আগে যে মানুষগুলা দেখছি, সেই মানুষগুলা বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, হাঁটতে পারে না। টকবকে যুবক ছিল, আমার চোখে দেখা। আপনাদের এলাকার মানুষ যারা টকবকে যুবক ওই সময়, আজ 25 বছর পরে বৃদ্ধ হয়ে গেছেন বাজান, চিনতে পারি না। আমি ওই সময় যুবক ছিলাম, ছাত্র ছিলাম, কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে, আর 25 বছর পরে আর কাউরে খুঁজে পাবো না। আমার দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। এই যে দেখেন বাজান, গত বছরের পূর্বের বছর আমি যখন এখানে বয়ান করে গেছি, এখানকার সভাপতি ছিলেন আবু সাইদ। আমার আবু সাইদ কাকা আমার পাশে বসে আমার বয়ান শুনেছিলেন বাজান। বাজান রে,
আমার ভিডিওতে এখন ওনার ছবি আছে বাজান, কিন্তু এই মঞ্চ ঠিকই আছে, কিন্তু ওই মানুষটা আজ দুনিয়াতে নাই রে বাজান। প্রধান বক্তা ছিলেন নুরুল ইসলাম সাহেব, কাসেমি সাহেব, উনিও গত মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাজান। আমি কিন্তু আব্দুল্লাহ ওয়ালা গাজীপুরি সাহেব ঠিকই আছি, কিন্তু মানুষ দুইটা আজ পৃথিবীতে নাই। আছে বাজান, দুজন মানুষ এখানে বয়ান করে গেছে, গেছে না? আজ তারা মাটির নিচে পড়ে আছে। হারাইলাম দুইটা মানুষ। কোন দিন জানি কোন সময় মালাকুত মউত হাজির হয়ে যায়, কোন দিন জানি কাফনের কাপড় পরিয়া কবরে চলে যেতে হয়। ছেলে কানবে, বিবি কানবে, মেয়ে কানবে, তাড়াতাড়ি করে কাফন পরাইয়া কবরের বাড়ির দিকে রওনা দিবে, ঠিক না বাজান? সুন্দর পোশাক সবগুলো খুলে খুলে যখন কাফনের কাপড় পরাইয়া বাজান তাড়াতাড়ি কবরে রেখে আসবে, আর তো কেউ কোনোদিন খবর নিবে না। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, রইবে না তোমার জমিদারি, সকলেই সারিয়া যাইবা অন্ধকার কবরের বাড়ি। বাজান কত মানুষ এলাকায় চলে গেছে। আমার পাশে কাশেম মেম্বার, এই যে মন্ডল সাহেব, এরকম অসংখ্য মানুষ চলে গেছে। আমার চোখে দেখে একদিন আমিও চলে যাব। কোন সময় যেন মালাকুত মউত হাজির হয়ে যাবে, কোন সময় যেন বাবা কাপড়ের কাপড় পরিয়া কবরের বাড়ি রওনা দিতে হবে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে বাজান তাড়াতাড়ি কবরের বাড়ি চলে যেতে হবে। দুনিয়াতে থাকার মতো জায়গা নাই, আছে বাজান, কেউ থাকতে পারবো না, সকলেই চলে যাব। আমার বন্ধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, একটু মা বন্ধুর বলি, ফাতেমা নবীর কন্যা ফাতেমা ছিলেন সবচেয়ে আদরের, সবচেয়ে ভালোবাসতেন নবী কন্যা ফাতেমাকে। আমার বন্ধুগণ, আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ক্ষুধার যন্ত্রণায় ছটফট শুরু করেছে বাজান। হাসান হোসাইন বাচ্চাটার মতো দুইটা শিশু বাচ্চা কান্দে, মা 3 দিন যাবত মা আমাদের কোনো ক্ষুধা লেগে গেছে মা, খাবার খাইতে পারি না মা, আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না মা, আব্বু কখন আমাদের খাবার কিনে আনবে? বাজান খেয়াল করি কত কষ্টের জীবন গেছে। আমরা 4 বেলা 5 বেলা খাই, পেট ভরে না, বউকে আবার রান্না করো, কি রাঁধছো, তরকারি মজা হয় নাই, ভালো করে রান্ধো, ঠিক না বাজান? ফাতেমা এইবার 2টা সন্তানকে সাথে নিয়ে বাজান হযরত আলীকে সাথে নিয়ে এইবার দয়ার নবী, মায়ার নবী এইবার যখন চলে গেলেন কার বাড়ি? রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেছে। হযরত আলী যায়, পিছনে পিছনে হাসান হোসাইন যায়। সর্বপ্রথম মা ফাতেমা আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে, বলে আব্বা গো 3 দিন যাবত অনাহারে গো আব্বা, আমাদের বাড়িতে কোনো চুলায় আগুন জ্বলে না, আপনার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? গভীর খেয়াল করি বাজান, কষ্টের জীবন শুরু করি। আমার মা বোনরা ভালো করে শুনুন, সবচেয়ে গরিব সাহাবী ছিলেন হযরত আলী, একেবারে গরিব মানুষ। কিতাব সাক্ষী দিয়ে বলেন 3 দিন যাবত অনাহারে আছেন পরিবার। মা ফাতেমা আলীকে নিয়ে এইবার নবীর বাড়ি গেছেন বাজান। নবী আমার বলে, ফাতেমা রে 3 দিন যাবত অনাহারে আছো মা। নবী দয়ার নবী, মায়ের নবী যখন পাঞ্জাবিটা উঠায়া দেখায়, ও গো মা আমি 4 দিন যাবত অনাহারে মা, আমার কোনো খানা পিনা নাই রে মা। দয়ার নবী, মায়ের নবী
বড় বড় 3টা পাথর পেটের সঙ্গে বাঁধা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা ফাতেমা দেখার সাথে সাথে চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে, কয় আব্বা গো 3 দিন যাবত অনাহারে গো আব্বা, আমার হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে গো বাবা, আমি হাসান হোসেন কান্না সইতে পারি না। দয়ার নবী মায়ের নবীর চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে, কয় মা ফাতেমা রে, আমি নবী দোয়া করে গেলাম তুমি বাড়িতে চইলা যাও, তোমার খাবারের ব্যবস্থা হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? ওগো মা ফাতেমা, তুমি বাড়িতে চইলা যাও, তোমার খাবারের ব্যবস্থা হইয়া যাবে। আমি নবী দোয়া কইরা গেলাম, আমি নবী দোয়া করে দিলাম। হাসান হোসেন কান্দে, নানা গো আজ 3 দিন যাবত গোনা না, আমার কোনো খানা নাই, গোনা নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে কান্দে বাজান। হাসান হোসেনকে সাথে নিয়া, আলীর সাথে নিয়া এইবার যখন বাড়িতে চলে যায় রে বাজান, বাড়িতে যাওয়ার পরে কিতাব সাক্ষী দিয়ে